বন্ধুরা, আল্লাহ পাক সহায় থাকলে আপনার কোনো কিছুই হবে না। হঠাৎ করে সিএনজিটা নষ্ট হয়ে গেল। আর আপু বলল, ভাইয়া কি হয়েছে গাড়িটা? আর তখন আশেপাশে দেখলো কেউ নেই, রাতের আধার অন্ধকার। আপু বলল, ভাইয়া কি হয়েছে বলেন না আমাকে, আমার তো ভয় ভয় লাগছে। আর বলল, আপু চিন্তা করেন না, গাড়ি নষ্ট হয়ে গেছে, দেখি ঠিক করা যায় কি না। আর কোনো চিন্তা করেন না, ভয় পেন না, আমি তো আছি আপু, নাকি? এভাবে কথা বললো এই ভাইটা। একটু সময় দেন আমাকে। আর তখন আপু দেখতে পেলো ভাইটা বসে আছে, ভাইটা নিচে নামছে, আপু প্রার্থনা শুরু করছে। আর ভাইটা গাড়ির পিছনে গেল, আল্লাহর দরবারে আপু দোয়া করছিল। আর ভাইটা গাড়িটা ঠিক করার চেষ্টা করছে, গাড়ির পিছনে খুললো। আর আপু দোয়া করছিল আল্লাহর দরবারে। আর ভাইটা গাড়িটা ঠিক হলো না, বলল, আরে এখন লোক কোথায় পাই, গাড়িটা ধাক্কা দিতে হবে, আশেপাশে তো গাড়িও নাই, কি যে করি বুঝতেছি না, কিভাবে যাব এই মেয়েটাকে নিয়ে। এই ভাইটাও দোয়া করলো আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর তখন কিছুক্ষণ পর ভাইটা মনে মনে কান্না করছিল আর আল্লাহর দরবারে দোয়া করছিল। একটা ভাই আসলো পিছন থেকে আর বলল, ভাই কি হয়েছে আপনার? এভাবে একটা কথা বলল। আর তখন এই ভাইটা আওয়াজ শুনতে পারলো, আরে হ্যাঁ কি হয়েছে ভাই, দেখেন না গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছিল না, কি যে হচ্ছে বুঝতেছি না, আশেপাশে গাড়িও দেখছি না। আচ্ছা আপনি যান বসেন, আমি আপনার গাড়িটা ধাক্কা দিচ্ছি। আর ভাইটা খুশি মনে গাড়িতে বসলো। আর তখন গাড়িটা ধাক্কা দিল। আর ধাক্কা দেওয়ার কারণে গাড়িটা স্টার্ট নিল। আর আপুটা দোয়া করতেই ছিল আল্লাহর দরবারে, গাড়িটা স্টার্ট নিল। আর গাড়িটা তখন সচল হলো। আর বললো, ভাইয়া অসংখ্য ধন্যবাদ। আর তখন এই ভাইটা এই কথা বলে গাড়ি থামালো। আর পিছন থেকে তাকিয়ে দেখলো, দেখা যায় না। ভাইয়া ধন্যবাদ। আর তখন ভাইটা দেখতে না পেয়ে গাড়ি থেকে নামলো। আর বললো, আরে ভাই কোথায় গেল, দেখা তো যায় না। আর তখন এই আপু নামলো। আপু বললো, ভাইয়া কি হয়েছে দেখেন না, গাড়ি ধাক্কা দিল, এই লোককে আর দেখছি না। আর তখন এভাবে কথা বললো। আপুও তাকিয়ে দেখলো, লোকটাকে দেখা যাচ্ছে না। আর তখন তারা বুঝতে পারলো আল্লাহর তরফ থেকে এসেছে ফেরেশতা হয়ে তাদেরকে সাহায্য করার জন্য। তারপরে তারা গাড়ি নিয়ে চলে গেল। শেয়ার করে দিন, ভালো লাগলো।